তার করুণ কাহিনী আপনারা দেখেছেন। একটি শিশু অপহরণ 24 ঘন্টার মধ্যে প্রশাসন তাদেরকে সেই শিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করতে পেরেছে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে ক্ষমতা আছে আমরা বিশ্বাস করি। কারণ মিলনকে 24 ঘন্টার মধ্যে তারা যদি চায় 24 ঘন্টার মধ্যে মিলনকে ফিরে দিতে পারবে। আলোর উপর সরকারি আসতে মিলনের সর্বশেষ আমাদের যে চলা সর্বশেষ যে চলা ছিল সেগুলো মিলন আমরা মিলনকে জীবিত অবস্থায় ফিরে পেতে চাই। অপহরণকারীরা আপনারা ইতিমধ্যে শুনেছেন, অপহরণকারীরা বিভিন্ন সময় তার পরিবারের সাথে যোগাযোগ করে বিভিন্ন সময় বিভিন্ন অ্যামাউন্টে টাকা হাতিয়ে নেওয়ার কথা বলেছে। তাই আমরা আমাদের শেষ সম্বলটুকু ছিল মিলনের বাবার, সেই শেষ সম্বলটুকু মিলনকে ফিরে পাওয়ার আশায় সেই অপহরণকারীদের হাতে তুলে দেওয়া হয়। সম্মানিত আপনাদের কাছে আপিল আবেদন, আপনারা সর্বোচ্চ চেষ্টা করে প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছে আপনারা 24 ঘন্টার মধ্যে মিলনকে জীবিত অবস্থা ফিরে দিন। এর থেকে আরো করুন আমরা প্রোগ্রাম করতে আমরা এর থেকে আরো জটিলতম কর্মসূচি দিতে বাধ্য থাকবে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি ও সেখানে দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের পাশে থাকেন, আপনারা সর্বোচ্চ পাশে থেকে আমাদের জীবিত মিলনকে উদ্ধার করতে সহযোগিতা করেন। ধন্যবাদ। নাহলে আমাদের এই আন্দোলন সারা বাংলাদেশে প্রখর থেকে শুরু হয়ে যাবে। ধন্যবাদ। আমি কিছু নাই, তারপরে ওরা বলছে 25 লক্ষ টাকা জোগাড় করতে, 25 লক্ষ টাকা জোগাড় করলাম করে আমি ওদেরকে দিলাম। 2 দিন গেলাম রুইয়াতে টাকা দিতে, পঞ্চগড়ে টাকা দিতে, ওখান থেকে ফিরে আসলাম। তারপরে এখানে ট্রেনে ধরছি, চিনুয়া বাজারে টাকা দিচ্ছে, ওখানে টাকা দিয়ে আমার ছেলেকে এখনো ফিরে দিচ্ছে না কেন? ওরা কি করছে আমার ছেলেকে? ওরা কোথায় রাখছে আমার ছেলেকে? আমার ছেলেকে আমার কোলে ফিরে দেন, আমার কোলে আমার ছেলেকে ফিরে দেন। কোথায় কি করছে ওরা? কোথায় কি করছে? ওদের ফোনের জন্য ওরা বলছে আমার এক সেট কাপড় নিয়ে যান, তোমার ছেলের বোতলে কাপড় ময়লা হয়ে গেছে। আমি কাপড় নিয়ে গেছি, তবুও আমাকে ছেলেকে দিল না। কি জন্য ছেলেটাকে আমাকে দিল না? ওরা কি করতে চাচ্ছে? ওরা কি করবে? আমার ছেলেকে কি করবে? আমার কাছে টাকা দিল, আমার ছেলেকে দিল না কেন? এখন আমার সরকারের কাছে দাবি, আমার ছেলেকে সুসন্তান ভাবে জীবিত ভাবে আমি ফিরে যাই। আমি আমার ছেলেকে জীবিত ভাবে ফিরে যাই। আমি প্রশাসনের কাছে গেছি, আমি কিছু সাহায্য পাইনি। আমি নিরুপায় ভাবে আমার ছেলেকে পাওয়ার জন্য আমি টাকা ট্রেনে দিয়েছি, কিন্তু আমার ছেলে এখনো আমার ছেলে পাইনি। আমি বিশেষভাবে অনুরোধ করতে চাচ্ছি, কিন্তু সরকারের কাছে আমার একটাই দাবি, যেন আমার ছেলে ফিরে যেন পাই। বাবা টাকা জমি সব বিক্রি করে আমার টাকাগুলো নিয়ে সব ধার ধরে সাহায্য নিয়ে আমরা টাকা রাখি করছি। তখন ওরা আমার বাবা 25 লক্ষ টাকা নিয়ে ওরা ফোন দিয়ে বলে যে ট্রেনে স্টেশনে উঠেন, আমি আপনার ছেলেকে দিয়ে দেবো, টাকা আমাকে দিয়ে দিবেন। আমার বাবা ছেলের জন্য টাকা নিয়ে গেল স্টেশনে, কিন্তু ওখানে টাকা দিল, টাকা ব্যাগ ফেলাই দিল স্টেশনে। তারপর আমার ভাইকে দিচ্ছে না। আমার
আমি বিক্রি করা শেষ করাতে চাই পাচ্ছি না আমরা বিরল ভাই বিরল কেন প্রশাসন নীরব কেন ডিসি অফিস যাওয়ার কথা ডিসি অফিসে দিবেন না যাবেন না চলে আসেন আচ্ছা ডিসি অফিসে চলে ডিসি অফিস প্রশাসনের নিরাপত্তা